মানুষ আইব রে। এক নজর দেখিবার লাগে আইব রে মানুষ দেখিব রে। এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিব রে। ওরে বড়াই পাতার গরম জলে, বড়াই পাতার গরম জলে গোসল করাইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিবার লাগে আইব রে। ওরে চারজনে চার কাঁধে করে, চারজনে চার কাঁধে করে শেষ বিদায় জানাইব রে। এক পলক দেখিতে মানুষ আইব রে। ইমানদার মুসলমান যুবক, কেমন তোমার বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাইলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে, তোমার দিলটা মসজিদ মুখী হয়ে যাবে? বেনামাজি আর নামাজি দুইটা দুই ধরন। বেনামাজির মৃত্যু হবে রে বাবা কাননের মতো, হামানের মতো, ফেরাউনের মতো। আর একজন নামাজি বান্দার মৃত্যু হবে রে হযরতে আবু বকর সিদ্দিকের মতো। আম্মা জান ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলেছেন আপনার প্রভুর কথা। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে গো নবীজি। স্বাদটা কেমন হবে আমি আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই, আমি পুরাপুরি ব্যাখ্যাটুকু জানতে চাই। এ মুরব্বী বাবারা, কত মানুষ দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, চলে গেছে কবর জগতে। ঘরের মালিক ছিল, সম্পদের মালিক ছিল, অর্থের মালিক ছিল, ক্ষমতার দাবত ছিল। এমন মানুষ ছিল রে যার চেহারা দেখলে বাচ্চারা দৌড়ায় পালায়ন করত। এমন মানুষ ছিল রে যুবকগুলা দেখলে পালায়ন করত। আজকে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে আছে, কুমিল্লা শহর টিকে আছে, কিন্তু শক্তিশালী মানুষগুলা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভাবিও না তোমাকে জবাব দিতে হবে না, আল্লাহর কসম করে বলি রে যুবক, দুইটা চোখের পাতি একত্রিত করতে যতটুকু সময়, এই সময়টার হিসাব আমার আল্লাহ তোমার আমার কাছ থেকে নিবে। যাররা যাররা করে আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নেবেন, আমার কাছ থেকে হিসাব নেবেন। আম্মা জান ডাক দেয়া কয়, নবী গো, মরণের স্বাদ কেমন হবে, মরণের যন্ত্রণা কেমন হবে গো নবী? আমি আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। পৃথিবী থেকে কোনো মানুষ থাকবে গো নবীজি, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দুইটা চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। নবী আমার ডাক দেখা সারে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন শুধু তাওহীদের বাণী প্রচার করার জন্য। আমার আল্লাহ কাউকে চিরদিন থাকার জন্য, বসবাস করার জন্য সুযোগ করে দেয় নাই। সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সমস্ত নবী রাসূল গণের আত্মা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি চলে যাবেন? নবী আমার ডাক দেখায়, প্রত্যেকটা জীবিত প্রাণীর সামনে মালাকুল মউত আজরাইল হাজির হবে। এই কুমিল্লা শহরের হীরা পুকুর পাড়ের যুবক, নবী বলা আসারে
বানাইল না আশা। আমি নবীর উসিলায় তামাম জান সৃষ্টি করেছি। আমি নবীর সামনে পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে। আমাকে থাকতে দেওয়া হবে না। আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব। কারণ আমি গোটা জাতির শিক্ষক হয়ে দুনিয়াতে শুভাগমন করেছি। আমি নবী বিদায় হইয়া আমার উম্মতকে আমি শিক্ষা দিব যে দুনিয়ার জমিনে, দুনিয়ার জগতে কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না, চলে যেতে হবে। এমনিতেই আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আম্মা জানের হাত মুবারকে ধরলেন, হাত মুবারকে ধরে ডাক দেখো এসা, তুমি শোনো, আমার মনিব বলেছে লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার উসিলায় আমার মনিব তামাম জাহান সাজাইছে, আমার মনিব তামাম জাহান সৃষ্টি করেছে। আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আদম থেকে শুরু করে রে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে তাদের আত্মাটা বাহির করে নিয়ে গেছে। আমার ভিতর থেকে প্রাণ পাখিটা বাহির করে নিয়ে যাবে। আমি নবীও চিরদিন থাকতে পারবো না। ইচ্ছা করলে আমি নবী থাকতে পারবো, কিন্তু আমি গোটা জাতির শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে শুভাগমন করেছি। আমি শিক্ষা দিব, কোন জীবিত মানুষ বেঁচে থাকতে পারবে না। সকলকে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখে চলে যেতে হবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখানে কেউ আছেন যে চিরদিন থাকবেন? কেউ আছেন? কেউ নাই। ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যেহেতু এটা কবরবাসীদের স্মরণে মাহফিল। আমি কবর এবং নামাজের উপরে কথা বলতে শুরু করেছি। বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। সকলে একটু জেগে করেন লা ইলাহা। আওয়াজটা টানে না, জোরে লা ইলাহা বলো, লা ইলাহা। আমার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল। বলো আমার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল। একই দিন সবাই যেতে হবে, ধরাই কেহ থাকিব না। লা ইলাহা জোরে লা ইলাহা বলো, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দেওয়ার আসারে পৃথিবীতে কোন জীবিত মানুষ থাকবে না। প্রতিটা মানুষের সামনে রে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। কাউকে কষ্ট বেশি দিবে, কাউকে কষ্ট কম দিবে। আম্মাজান ডাক দে বলে, কষ্ট কেমন হবে জানতে চাই। আম্মাজানের হাত মুবারক দুনিয়া। আমার নবীজি একটা খেজুর বাগানের ভিতরে চলে গেলেন। দিনটা ছিল রে, সময়টা ছিল না বাবা, পূর্ণিমা রাত 4টে বাবা, পূর্ণিমা রাত্রে বাবা। চতুর্দিকে ফক 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 করে আলো জ্বলতেছে। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী রে বাবা। আম্মাজানের হাত মুবারক দুনিয়া খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। ধীরা পুকুর বাবার বাবারা, আমি তোমার মতো যুবক, আমি আমির হোসেন রায়পুরি, এই হাতটা দিয়া অল্প বয়সে কত মানুষকে গোসল করাইলাম। এই হাতটা দিয়া কত মানুষকে রঙিন
থেকে পা পর্যন্ত 3 টুকরা চাদর পেছায় দিলাম রে বাবা। আমি আমির হোসেন রায়পুরি এই অল্প বয়সে কত শক্তিশালী মানুষকে পায়ের উপর একটা বাপ দিয়ে দিলাম, সিনার উপর একটা বাপ দিয়ে দিলাম, মাথার উপরে আরেকটা বাপ দিয়ে দিলাম, 3টা বাপ দিয়ে আরে মনে মনে চিন্তা করি আমি আমির হোসেন রায়পুরি একদিন এইভাবে শুয়ে যাব, অন্য একজন ইমাম আমারে 3টা বাপ দিবে। কোথায় আমার বক্তাগিরি, কোথায় আমার নেতাগিরি রে? সব কিছু কাপড়ের ভিতরে চলে যাবে রে বাবা। জানি না কুমিল্লা শহরের কোন মার্কেটের কোন দোকানে জানি রে, এ যুবক ভাই, রঙিন শার্ট প্যান্টের পাশাপাশি জিন্দিগির শেষ পাঞ্জাবি পাতলা কাপড়টা হাজির হয়ে গেছে বাবা। এ যুবক, জানি না কোন মায়ের জন্য জানি রে, ও থিরা পুকুর পাড়ের মা ঘরের ভিতরে ফেসবুক নিয়ে ব্যস্ত বন্ধ করে দাও, টেলিভিশন নিয়ে ব্যস্ত বন্ধ করে দাও। যুবক বাইরে রাস্তাঘাটে মাস্তানি আর কত করবা, রং টং আর কত করবা। এমন হতে পারে আজকের এই থিরা পুকুর পাড়ের মাহফিল জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। কার জন্য জানি রে বাবা, কোন বাজারের কোন দোকানে জিন্দিগির শেষ পোশাকের কাপড় উপস্থিত হয়ে গেছে। কার জন্য জানি রে বাবা, দামি 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 সাবানের সাথে জিন্দিগির শেষ গোসলের সাবানটা উপস্থিত হয়ে গেছে। কোন বাবার জন্য জানি, কোন যুবকের জন্য জানি রে, জামে মসজিদের পালকি বারবার তোমার দিকে তাকায়। কার জন্য জানি, কোন কবরের মাটি প্রস্তুত হয়ে আছে, হাজরাইল জানি কখন হাজির হয়ে যায়। যখন মানুষকে গোসল করায়, মানুষকে যখন কাফন পরাই রে বাবা, নিজে তখন কাঁদতে কাঁদতে ভেঙ্গে পড়ি। একদিন মানুষ আমার এইভাবে গোসল করাবে, এইভাবে আমার কাফন পরাবে, এইভাবে 4 তাকবীরে জানাজার নামাজ দিবে। পৃথিবীর কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না। আলমে দুনিয়া দুনিয়া চলছে, আলমে দুনিয়া জিন্দেগি চলমান। হঠাৎ করে আলমে দুনিয়ার জিন্দেগি বন্ধ হয়ে যাবে, সামনে আর একটা জিন্দেগি শুরু হবে। এই দুনিয়ার জিন্দেগি না, এটা আখিরাতের জিন্দেগি। ওই জিন্দেগির নাম হলো আলমে বরজখের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি খাও দাও ফুর্তি করো, নামাজ পড়লো তোমাকে কেউ কিছু বলবে না, না পড়লো কিছু বলবে না, খেলাধুলা করো অসুবিধা নাই, রং তামাশা করো অসুবিধা নাই, কেউ তোমাকে কোনো কিছু বলবে না। জানিয়া রাখিও, দুনিয়ার জমিনে অর্থ থাকলে মানুষ দামি হওয়া যায়, অর্থ সম্পদ থাকলে মানুষ তাকে সম্মান করে, ইজ্জত করে, কদর করে। মৃত্যু হয়ে গেলে অর্থের কোনো সম্মান থাকবে না, বাড়ি গাড়ির কোনো সম্মান থাকবে না, কোটি কোটি টাকার কোনো সম্মান থাকবে না। মৃত্যুর পরে ওই মানুষটা কবর ঘরের ভিতরে বেশি সম্মানী হবে, যেই মানুষটার ভিতরে ঈমান আনার পরে নেক আমল করেছে, আমল ভালো করেছে, ওই মানুষটা দামি হয়ে যাবে। আলমে দুনিয়ার জিন্দেগি চলমান চলমান চলতেছে, কোন দিন শেষ হয়ে যায় ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এই মুহূর্তে শেষ হতে পারে, আগামীকালকে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে। আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে যুবক, তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে।
বিদায় করে দিবে। নবী আমার আম্মা জানের হাত মুবারক ধরে খেজুর বাগানের দিকে নিয়ে যাচ্ছে। ভাই আম্মা জান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, মরণের যন্ত্রণা কেমন হবে বুঝবা? আবু বকর সিদ্দিক বলে, নবী আমাকে আবু বকর ফিল জান্নাহ বানাচ্ছে। আমার হাতে জান্নাতের টিকিট দিল, আমি জান্নাতের টিকিট পাইলাম। জান্নাতের টিকিট পাওয়ার পরেও আমার অন্তর থেকে আজরাইলের ভয় আমি দূর করতে পারি না। জান্নাতের টিকিট আমার হাতে পাওয়ার পরেও কবরের আযাবের ভয় আমি দূর করতে পারি না। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও আখিরাতের টেনশন আমি আমার মেমরি থেকে দূর করতে পারি না। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও মিজানের পাল্লায় আমি আবু বকরকে উঠানো হবে, আমাকে ওজন দেওয়া হবে, ওই বইটা আমি অন্তর থেকে দূর করতে পারি না। আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। আমার নবীজি দুনিয়ায় থাকিয়া 10 জন মানুষকে জান্নাতি 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 বলে ঘোষণা দিয়েছেন। আবু বকর নাম্বার 1। আবু বকর বলে, দুনিয়ার মানুষ আমি জান্নাতি টিকিট পাইলাম, তারপর আমি টেনশন করি, আমি চিন্তা করি, না জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে কেমন আচরণ করে, কোন ব্যবহার জানি করে রে। একটা সেকেন্ড চলে গেল, আবু বকর বলে, আমার জিন্দেগি থেকে একটা সেকেন্ড চলে গেল, আমি ভাবি একটা সেকেন্ড হায়াত কমে গেল, একটা মিনিট চলে গেল, একটা মিনিট হায়াত কমে গেল, একটা ঘন্টা চলে গেল, একটা ঘন্টা হায়াত কমে গেল, একটা রাত পার হয়ে গেল, একটা রাত হায়াত কমে গেল। এ যুবক ভাই, ভাবিও না হায়াত কিন্তু বাড়ে না। দিন যত যায় হায়াত তত কমে, রাত যত যায় হায়াত তত কমে, মাস যত যায় হায়াত তত কমে। ইমানদার মুসলমান বাবারে, শুধু চিন্তা করলা কিভাবে বাড়িঘর সাজাইবা, কিভাবে ব্যবসা উন্নতি করবা, কিভাবে বিল্ডিংটা তুমি শেষ করবা, শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকলা। একটা দিন চিন্তা করলা না, আমি মরে যেতে পারি, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার মরণটা জানি কিভাবে হয়, আমার মরণটা জানি কোন জায়গার ভিতরে হয়, আমার মরণ জানি কতদিন পরে হয়, আজরাইল আমার সাথে কেমন আচরণ করবে, কোন প্রকার ব্যবহার করবে, আমার চিরস্থায়ী আলমে বরজকের ঘরটা কেমন হবে, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি না, এই চিন্তা নিয়ে আমরা কোনোদিন টেনশন করি না। অথচ আল্লাহ কয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরণ হবে, মরার আগে আমি আল্লাহকে তোমরা ভয় করবা। প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া অন্ধকার মাটির ঘরে তোমরা আসিও না, কবরের ভিতরে তোমরা ঢুকিও না। এই জন্য ইমানদার মুসলমান যুবক মাহফিল যারা সাজিয়েছো, দাও তোমার পা 2টা গায়ে দাও। আমি আমির হোসেন নাই পড়ি, তোমার 2টা পায়ে ধইরা বলি, এখন থেকে তুমি চিন্তায় ঢুকে যাও। তোমার একটা সেকেন্ড চলে গেল, হায়াত কিন্তু কমে গেল। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দিল, এত পাওয়ার দিল, এত স্পিড দিল, এত পাওয়ারফুল নবী বানাইয়া দুনিয়াতে আমাকে প্রেরণ করলো। আমি দুনিয়াতে নাই, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জালেম রে বাবা, আল্লাহ মানে না, পয়গম্বর মানে না,
আখিরাত বিশ্বাস করে না, মৃত্যুকে বিশ্বাস করে না, আখিরাতে আবার উত্তরণ করবে এই কথাগুলো বিশ্বাস করে না। মুসলমানের ভিতরে বাবা অনেক মুসলমানের সন্তান চিন্তা করে, উলামায়ে কেরাম যা বলে তা না, অথচ আমার আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, এই মাটি দিয়া আমি আল্লাহ তোমার আদর করে বানাইলাম, এই মাটির ভিতরে আবার তুমি পুনরায় আগমন করবা, এই মাটির ভিতরে আমি আল্লাহ যথা সময় তোমাকে উপস্থিত করব, পালানোর কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এই যুবক ভাইরে, সমাজের ভিতরে দেখবেন অনেক যুবক ছেলেরা, অনেক আব্বুজিরা নামাজের কথা বললে রাগান্বিত হয়ে যায়, কবরের কথা বললে রাগান্বিত হয়ে যায়, জুমার দিন মসজিদে যাওয়ার কথা বললে রাগান্বিত হয়ে যায়। আব্বাজি রাগ করবেন না, কোন হুজুর আপনাকে ধরে মসজিদ পর্যন্ত দিতে পারবে না, কারণ আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কারো কাছে হেদায়েতের চাবিকাঠি নাই, হেদায়েত করবে আমার আল্লাহ। উলামায়ে কেরামের দায়িত্ব কি? বক্তার দায়িত্ব কি? খতিবের দায়িত্ব কি? হাফিজুল কোরআনের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে নবীর বাণীগুলো পৌঁছে দেওয়া, নবীর কথাগুলো প্রচার করে দেওয়া, নবীর হাদিসগুলো জানিয়ে দেওয়া। ইমানদার মুসলমান বাবা, পয়গম্বর হু ডাক দে বলে, বাবাজি আল্লাহকে ভয় করো, মরণের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। যুবকটা ডাক দেয়া কয়, না রে না, আমি মৃত্যুবরণ করব না, আমি দুনিয়ার জমিনে চিরদিন থাকব। যুবকটা যা ইচ্ছা তা করে, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলে, মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই খাবার খায়, হালাল হারামের দাঁত ধরে না, হালাল হারামের চিন্তা করে না, যখন যা চাই তা করে, যখন মন যা চাই তাই খা, হালাল হারাম এই চিন্তা করে না। আমাদের ভিতরে অনেক আব্বুজিরা সামনে খাবার আছে, চিন্তা করি না খাবারটা হালাল না হারাম, চিন্তা করি না এটা জায়েজ না না জায়েজ, আমার জন্য বৈধ না অবৈধ, এই চিন্তা আমরা করি না। যুবক ছেলেটাকে দিনের দাওয়াত দিচ্ছে, বাবা আল্লাহকে তোমরা ভয় করো, কারণ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের গোষ্ঠী আমি আল্লাহকে তোরা ভয় করার মতো ভয় কর। আমি আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকায়া দে, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দে। ঈমানদার যুবক রে, আমি আমার যুবক বাবাদেরকে শুধু বলবো, ও যুবক ভাই, আমি তোমার মতো যুবক, তোমার দুইটা পা দাও, সময় পাইলে তোমার দুইটা পায়ে ধরবো, তোমার দুইটা হাতে ধরবো, দইরা দইরা পয়লা যাইব। মরণটা বেশি দূরে না রে, মরণ অতি নিকটে, অতি নিকটে। এই যুবকটা ডাক দেখো, পৃথিবীর মানুষ রে, আল্লাহ তাকে হেদায়েত করে, পৃথিবীর কোন মানুষ তাকে গুমরাহি করতে পারে না। আল্লাহ যাকে হেদায়েত দেয় না, পৃথিবীর কোন মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। আমি পয়গম্বরের সাথে মস্কারা করলাম, পয়গম্বরকে কষ্ট দিলাম, পয়গম্বরের কলিজায় আঘাত দিলাম। আমি গভীর রজনীতে আমার হুজরার ভিতরে, আমার কামরার ভিতরে ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি রে, আমি যেই রুমটার ভিতরে ঘুমায়া গেলাম, আমি যেই রুমের ভিতরে শুয়ে পড়লাম, আমার চোখে আরামদায়ক ঘুম চলে আসলো। আমি স্বপ্ন যুগে দেখি আমার ঘরের দরজার পিছন দিয়া শক্তিশালী একটা বাঘ আমাকে গ্রাস করার জন্য, আমার দেহ থেকে আত্মাটা বাহির করার জন্য, আমার ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে ভক্ষণ করার জন্য জঙ্গল থেকে বিশাল বড় একটা শক্তিশালী বাঘ, চেহারাটা এত ভয়ানক, আমি আমার জিন্দেগির ভিতরে এমন চেহারাদারি বাঘ কোনোদিন দেখি নাই, এমন ভয়ঙ্কর প্রাণী কোনোদিন দেখি নাই। যুবকটা ডাক ডাকে আমি অবস্থানি করতাম,
পয়গম্বরের সাথে আমি বারবার বেয়াদবি করেছি, পয়গম্বরের সাথে আমি বারবার বেয়াদবি করেছি। এই এলাকার ইমাম সাহেব, এলাকার যুব সমাজ, ইমাম যখন তোমাকে নামাজের কথা বলবে, সময় না থাকলেও বিনয় সহিত বলবা, হুজুর আমি আসতেছি, আর বলতে হবে না। সাবধান, আলেমুল আমার সাথে বেয়াদবি করবা না, কারণ আলেমরা হচ্ছে উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল। আলেমরা হচ্ছে রে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই ইমানদার মুসলমান যুবক, কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, মুরব্বির সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। যুবকটা ডাক দেখো, দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখি রে, শক্তিশালী বাঘটা আমার ঘরের দরজার সামনে বসিয়া, তার সামনে দুইটা পা দিয়া বারবার ধাক্কা দিচ্ছে দরজাটা খোলার জন্য। কে খুলে দিবে? আমি তো ঘুমের ভিতরে, আমি স্বপ্ন যোগে দেখতেছি বাঘটা এমন ভাবে আঘাত করতেছে, আর একটু বেশি ধাক্কা দিলে রে চৌকাঠটা খুলে যাবে, কপাটগুলি মাঝখান দিয়ে ভেঙে যাবে। আমি কি করলাম জানো নি? যুবক ভাই রে, হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা লিখতে যাইয়া ডাক ডাক ওই যুবক ছেলেটা তার জীবনটা হেফাজত করার জন্য, তার জীবনটাকে বাঁচানোর জন্য সামনের দরজাটা খুলিয়া ধরতে শুরু করলো, ধরতে শুরু করলো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই যুবক ভাইরে, শক্তিশালী যুবকটা সামনের দরজাটা খুলিয়া গভীর রজনীতে সামনের দিকে দৌড়তে শুরু করলো। দৌড়তে 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 ক্লান্ত হয়ে গেল। যুবক ছেলেটা ডাক ডাক হয়, কুমিল্লাবাসী রে, আমি যতটা কদম সামনের দিকে বাড়াই, বাঘটা আমার পিছের কদম বাড়ায়, যতবার আমি সামনের দিকে যাই রে, বাঘটা আমার পিছনে পিছনে দৌড়ায়। আমি চিৎকার দিচ্ছি, আমার কান্নার আওয়াজ কেউ শুনে না। আমি বলতেছি আমারে বাঁচাও বাঁচাও, কেউ আমার কান্নার আওয়াজ শুনে না। আল্লাহর কসম কইরা বলি রে, এর ভিতরে এত শক্তি ছিল, মেজাজ এত করা ছিল, এত সম্পদদার ছিল। নিচের দিকে খেয়াল করলেন, নিচের দিকে খেয়াল কইরা দেখে গাছের গোড়ার ভিতরে লম্বা একটা গর্ত দেখা যায়। গর্তের ভিতর থেকে আগুন দাও 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 করে জ্বলে রে। যুবক ভাইরা, আগুনের ভিতরে বিষাক্ত পোকামাকড়রা খেলাধুলা করতেছে। বিষাক্ত সাপগুলি বারবার আগুনের ভিতর দিয়া ফিলকি দিয়া খোনা ধরে এভাবে দাঁড়ায়া যায়। এ যুবক ভাই, এই দিক দিয়া তাকে গ্রাস করার জন্য বিষাক্ত পোকামাকড়, একদিক দিয়ে আগুন জ্বলতেছে, অন্যদিকে সাদা বরণের ইঁদুর, কালা বরণের ইঁদুর। একটা বাঘ গাছের গোড়ায় বসা। বাদশা এবার কি করলেন জানেননি? ডাক ডাক পৃথিবীর মানুষ রে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি দেখলাম আমি স্বপ্নে এইগুলো দেখতেছি। বলে একজন বিজ্ঞ আলেমের কাছে গেলাম। আলেমের কাছে যাওয়ার পরে আমি রাজমহলে দাঁড়াইয়া বললাম আমি এই স্বপ্ন দেখেছি। স্বপ্নের ব্যাখ্যা কেউ যদি না বলতে পারো, স্বপ্নের তাবির তোমরা যদি কেউ না বুঝতে পারো, আমি আর বাদশাহী করব না, আমি আর ক্ষমতার আসনে থাকবো না। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। একটা পাগলা দাঁড়ায় গেল। ডাক দেখো যুবক, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শুনবা একদিকে, তোমার বাদশাহী ছেড়ে দিতে হবে, তোমার ক্ষমতা চলে যাবে, তোমার মেজাজ নরম হয়ে যাবে। যুবক ছেলেটা ডাক দেখো, বাবাজি দুনিয়ার অর্থ চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না। দুনিয়াটা কয়দিনে, আজকে মারা গেলে কালকে যাব কবরে। আমি আর দুনিয়া চাই না, আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, আমার স্বপ্নের তাবিরটা বলে দাও। ফকির ডাক ডাকায়, বাদশা হুজুর গো, 3 দিন পূর্বে আল্লাহর পয়গম্বর
হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করার জন্য বলেছিল, মরণের চিন্তা নিয়ে ব্যস্ত থাকার জন্য বলেছিল, আপনি তার সাথে বেয়াদবি করেছেন, ঘুমের ভিতরে চলে গেলেন। একটা বাঘ আপনাকে গিলে ফেলার জন্য আসি। এটা দুনিয়ার কোন সাধারণ বাঘ না, মালাকুল মউত আজরাইল আপনার পিছনে পিছনে ঘুরতেছে। হে যুবক ভাই, শুধু তার পিছনে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলে একজন মানুষের চেহারার দিকে দৈনিক শতবার মালাকুল মউত আজরাইল তাকায় রে বাবা। একবার না, দুইবার না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য উদিত হওয়া থেকে অস্ত যাওয়া পর্যন্ত দৈনিক শতবার একজন জীবিত মানুষের চেহারার দিকে মালাকুল মউত আজরাইল তাকায়। শুধু আল্লাহর হুকুমটা বাকি রে। মাওলা যেদিন হুকুম করব, ওই দিন তোমারে থাফা দিয়া অন্ধকার কবরে শোয়া দিব, অন্ধকার কবরে নিয়ে যাব। কোথায় তোমার বক্তাগিরি, কোথায় তোমার রং তামাশা, সব কিছু আগের মতোই থাকবে। পাগলা ডাক দেখো হুজুর, যে গাছটার উপরে বসলেন এটা হলো আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত। আপনি একটা কালো বরণের ইঁদুর দেখেছেন, সাদা বরণের ইঁদুর দেখেছেন। ইঁদুর গাছের গোড়া কাটলে যেমন গাছের গোড়া হালকা হয়ে যায়, একটা ইঁদুর কেটে ক্লান্ত হয়ে চলে যায়, আর একটা ইঁদুর চলে আসে। এইভাবে কাটতেছে, কালা ইঁদুর চলে যায়, সাদা ইঁদুর চলে আসে। ইঁদুর গাছের গোড়া কাটলে যেমন গাছটা হালকা হয়ে যায়, তেমন আপনার জিন্দেগি থেকে একটা রাত চলে গেলে হায়াত কমে গেল, একটা দিন চলে গেলে হায়াত কমে গেল, 1 ঘন্টা চলে গেলে হায়াত কমে গেল। হুজুর এখনো সময় আছে। গাছের গোড়ার নিচে যে একটা কবর দেখতেছেন, মাটির গর্ত দেখলেন, আগুন দাও দাও করে জ্বলছে, সাপ বিচ্ছুরা আপনার দিকে বারবার উকি দিচ্ছে। এইগুলো দুনিয়ার কোনো সাধারণ সাপ বিচ্ছু না, আপনার কবরের অবস্থা বেশি ভালো না, আপনার কবরের অবস্থা বেশি ভালো না। এখনো সময় আছে, আপনি তওবা করিয়া আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে আপনি ক্ষমা নেন। ডাক দিয়া কই হুজুর, আল্লাহর দরবারে কান্না করেন, আপনার কবরের অবস্থা বেশি ভালো না। কারণ আপনি যখন কবরের ভিতরে যাবেন, কবরের মাটি এমন ভাবে আপনার চাপ মারবো, এমন ভাবে ধরবো, পৃথিবীর কোন শক্তি আপনারে বাঁচাইতে পারবে না। এই থিরাপুকুর বাবা, অত্র অঞ্চলের জমিনে যারা বসবাস করে রে বাবা, কবরটা কিন্তু ভালো না, কবরটা কিন্তু ভালো জায়গা না। বেনমাজি হইয়া যারা কবরে যাইবারে, বেরোজাদার হইয়া যারা কবরে যাইবা, বদামল্লে যারা কবরে যাইবারে, কবরের ডান দিকের মাটি এমন ভাবে তোমার চাপ মাইরা ধরবো। আমার নবীজি 2টা হাত মোবারক এইভাবে একদিন ঢুকাইয়া সাহাবীদেরকে বুঝাইতে, সাহাবীরা রে দেখো আমার আঙ্গুল মোবারকের ভিতরে কোনো ফাঁকা আছে কিনা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে তো কোনো ফাঁকা নাই। আমার নবী এইভাবে হাতটা সরায় দিলেন। ডাক দেয়া কই, সাহাবীরা রে, আজকে মসজিদে নববীতে আসার সময় আমি নবীজির 2টা চক্ষু মোবারক দিয়া আমি দেখতেছি কয়েকটা কবরের ভিতরে এমন আযাব চলছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন আযাব গো? নবীজি বলে, আমি একটা হাত মুবারক আর একটা হাত মুবারকের ভিতরে যেভাবে ঢুকায়া দিলাম, আমি নবী তাকায়া দেখি রে, কবরের ডান দিকের মাটি এমন ভাবে বান্দারা চাপ মাইরা ধরল, ডান দিকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। বাম দিকের হাড়গুলো ডান দিকে ঢুকায়া দিছে, আবার ডান দিক থেকে আরেকটা চাপ মারছে, বাম দিক দিয়ে ঢুকায়া দিছে। এইভাবে বারবার বারবার চাপা দেওয়া হচ্ছে। এই জন্য আমি আমার মুরব্বী আব্বাদেরকে বলবো, বাবা, দুনিয়ার পাশাপাশি
আখিরাতের সঞ্চয়ের জন্য যে আমলটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ, যে আমলটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ, এই আমলটা হলো নামাজ। এই আমলটা হলো নামাজ। কেন রে, কেন রে, কেন রে? বেনামাজি হইয়া তুমি যদি মারা যাও, কবরের মাটি তোমার ছাড়বে না। কবরের মাটি তোমারে ছাড়বে না। কবরের মাটি তোমারে চাপ দিয়া ধরব। কবরের মাটি তোমারে চাপাইয়া ধরব। বলবেন হুজুর, কবরের ভিতরে শুধু হাড্ডি পাওয়া যায়, মাথার খুলিটা পাওয়া যায়, দেহ তো পাওয়া যায় না, কবরের ভিতরে শাস্তি হয় না। না রে, না, 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 না। যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, যারা ইমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তাদের আত্মাটা, তাদের দেহটা কবরের ভিতরে ক্ষত অবস্থায় থাকে। যারা বেনামাজি, যারা বদ আমল নিয়ে কবর ঘরের ভিতরে যায়, কবরের মাটি বারবার বারবার তাদেরকে চাপ দিয়া ধরে। কবরের মাটি তাদেরকে বারবার চাপ দিয়া ধরে। এই ইমানদার মুসলমান যুবক, কবরের মাটির চাপ থেকে তুমি যদি বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজকে তুমি আপন বানাও। 5 ওয়াক্ত নামাজকে তুমি সঙ্গী বানাও। নামাজ পড়তে কতক্ষণ লাগে? ফজরের নামাজ 4 রাকাত পড়লে সর্বোচ্চ 10 মিনিট সময়। জোহরের নামাজ 12 রাকাত পড়লে সর্বোচ্চ 15 মিনিট সময়। আসরের নামাজ 8 রাকাত পড়লে সর্বোচ্চ 10 মিনিট সময়। মাগরিবের টাইমে 7 রাকাত নামাজ পড়লে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময়। এশার সালাত 17 রাকাত পড়লে সর্বোচ্চ 20 মিনিট সময়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সারা রাত আল্লাহ তোমার সুযোগ দিল। আল্লাহ ইচ্ছা করলে ফজরের নামাজ না পড়া তুমি ব্যবসার ভিতরে ঢুকলা, আমার আল্লাহ তোমার জবান বন্ধ করে দিতে পারে, তোমার হাত পা গুলি নষ্ট করে দিতে পারে। আমার আল্লাহ অপেক্ষা করে বাম দিকের ফেরেশতা ডাক দেখো, আল্লাহ তোমার বান্দা তো ফজর পড়ে নাই, অপরাধটা আমি লেখে নেই, লেখে নেই। ডান দিকের ফেরেশতা ডাক দেখো, না না, দেখ বান্দাকে জোহর পর্যন্ত সময় দে। জোহরের টাইমে যদি না পড়ে রে, আমলনামার ভিতর আবার একটা লেখে নিবে। এ যুবক ভাই, জোহরের নামাজ ছেড়ে দিয়া তুমি ব্যবসার ভিতরে চলে গেলা, আসর পর্যন্ত তোমার সময় দেওয়া হয়। আসরের নামাজ তুমি ছেড়ে দিলা ইচ্ছাকৃতভাবে, মাগরিব পর্যন্ত সময় দেওয়া হয়। এই যুবক ভাই রে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে মোটমাট তুমি যদি 1 ঘন্টা সময় কাটাও, তোমার জিন্দেগিটা হালাল হয়ে যাবে, তোমার চরিত্র হালাল হয়ে যাবে, তোমার ব্যবসা হালাল হয়ে যাবে, তোমার বাণিজ্য হারাম হালাল হয়ে যাবে, তোমার ফ্যামিলিতে জানা আছে সকল কিছু আমার আল্লাহ হালাল করে দিবে। ইমানদার মুসলমান বাবা গো, অনুরোধ কইরা দিয়া যায়, নামাজ কাজা করিও না, নামাজ কাজা করিও না, নামাজ কাজা করিও না। এই যুবক ভাই, বলবেন পীরের কাছে মুরিদ হইছি, দিলটা নরম হয় না, ওয়াজ মাহফিল করি, দিলটা নরম হয় না, এখনো ইয়াবা খাই, এখনো ফেন্সি খাই, এখনো মাস্তানি করি, এখনো পরের হক নষ্ট করি। একটা ওষুধ তোমারে দেয়া যায়, মাহফিল কমিটি সহ মুরব্বী আব্বারা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন সকলকে দেয়া যায়। এটা আমার কথা না, আল্লাহর কোরআন থেকে ট্যাবলেটটা দেয়া যায়, আল্লাহর কোরআন থেকে একটা হাসপাতালের কথা বইলা যায়। এই আবার থেকে তুমি যদি নিজের জীবনটাকে বাঁচাইতে চাও, ফেঞ্চি তুমি যদি হাত থেকে ফেলতে চাও, সমস্ত খারাপ কাজ থেকে, ফায়াসা কাজ থেকে নিজের 3.5 হাত দেহটাকে তুমি যদি বাঁচাইতে চাও, রংডং কইরার কয়দিন তুমি থাকবা, জিন্দেগিটার কয়দিন তুমি চালাইবা, আর কয়দিন চালাইবা। আমাদের জিন্দেগিটা এমন, ছোট্ট বাচ্চারা বেলুন ফলাইতেছে
জ্বালাইতেছে বেলুন, হঠাৎ করে ফুটে যায়। আমার জীবনটা তোমার জীবনটা চলতেছে চলতেছে, হঠাৎ করে থেমে যাবে। এই জন্য পা থেকে মাথার তানা পর্যন্ত নবীর সুন্নাহ দিয়ে সাজাতে হবে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার ভিতরে নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে। কেন রে? নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর কসম করে বলে, শুধু মুখ দিয়ে নবীর আশিক দাবি করলে চলবে না। নবী আমার বলে, ও কুমিল্লা শহরের মানুষ, ও দক্ষিণ চরতাথিরা পুকুর পাড়ের যুবক, নবী আমার বলে, যারা আমার সুন্নাহকে ভালোবাসবা তারা যেন আমাকে ভালোবাসলা, আর আমাকে যারা ভালোবাসবা রে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে সাথে তোমরা জান্নাতে থাকবা, জান্নাতে থাকবা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? 30টা বছর চলে গেল, 1 কোটি টাকা দিয়ে 30টা বছর ফেরত পাওয়া যাবে না। মুরব্বী আব্বা, তোমার দাড়িগুলো পেকে গেছে, মাত্র কয়েকদিনের জন্য তুমি কালি দিয়া এই দাড়িগুলাকে কালো বানাইতে পারবা, কিন্তু আগের মতো আর কালো হবে না, সাদা বাইর হয়ে যাবে। 50টা বছর পাড়ি দিলা, একটা দিন চিন্তা করলা না কয় ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, কয়টা সুন্নত জবাই করলা চিন্তা করলা না। শুধু খাও দাও, ফুর্তি করো, রং তামাশা করো রে, নিজের জীবনটা সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেল রে। অত্র অঞ্চলের সমস্ত আব্বুজিদেরকে বলবো, সাধারণ থেকে অসাধারণ মানুষ যারা আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি, শুনুন। যারা যেই দরবারে জান্নাতের নামাজ লাগবে, নামাজ। আল্লাহ বলো, পৃথিবীর মানুষ নিজের জীবনটাকে যদি সাজাইতে চাও, ফ্যামিলিটাকে যদি সাজাইতে চাও, ফ্যামিলির মানুষগুলোকে যদি পরিবর্তন করতে চাও, চারিত্রিক চরিত্র যদি ভালো করতে চাও রে, হাসপাতালে ভর্তি হইলে চরিত্র ভালো হবে না, পীরের কাছে মুরিদ হইলে চরিত্র ভালো হবে না রে, বক্তার ওয়াজ শুনলে চরিত্র ভালো হবে না রে। এই চরিত্র কিভাবে ভালো হবে? আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সমস্ত ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায় রাখবে। এই যুবক ভাই, আজকে তুমি মদ পান করতেছ, মদের বোতলটা হাত থেকে ফেলে দিয়ে তুমি উযু কইরা যেই মাত্র মসজিদের দিকে যাইবারে, হাত দিয়া তুমি অন্যায় করতেছো, অন্যায় করে ফেলেছ মনের অজান্তে। উযুর পানিটা হাতের ভিতরে লেগে গেলে হাতের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। রাস্তা দিয়ে আমরা চলি রে, এই দুইটা চোখ দিয়া ভিন্ন বেগানা নারীদের চেহারা আমরা দেখি। এ যুবক ভাই, আজকে বাংলাদেশটা এমন হয়ে গেল, দেশটা এমন হয়ে গেল, যে মহিলারা ঘরের ভিতরে থাকার কথা ছিল, যে মা বোনেরা পর্দা করে চলার কথা ছিল, যেই মা বোনেরা বুকরা পরে হাট বাজারে যাওয়ার কথা ছিল, যে আম্মজিরা বুকরা পরিধান করে অন্যের বাড়িতে ঢোকার কথা ছিল, আজকে ওই মা বোনেরা বুকরা পরার জন্য তারা আগ্রহী না। বুকরা পরলে তাদের জানি কেমন কেমন মনে হয়, তারা বুকরা পরতে চাই না, তারা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে হাঁটে রে। আল্লাহর কসম করে বলে গো মা, ভিন্ন কোন পুরুষ তোমারে যদি দেখে ফেলে গো মা, তুমি তাহাজ্জুদ পড়ো আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো আলহামদুলিল্লাহ। আমার কথাই বলছি, আমি আমির হোসেন নাই পড়ি তোমার জন্য বেগানা পুরুষ গো মা, আমি তোমার যে অঙ্গটা দেখবো, ধরো তোমার হাতটা আমি আমির হোসেন রায়পুরি দেখে ফেললাম, সমস্ত অঙ্গ যদি জান্নাতে যায়, শুধু আমার বদনজর রাখার কারণে তোমার হাতটা আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। ও মা, নামাজ পড়া যেমন ফরজ, মাগুমা পা থেকে মাথার তালা পর্যন্ত ডেকে রাখা, পর্দা করে চলা তোমার জন্য ফরজ।
শুধু চেহারা ঢেকে রাখবা, বুড়ি ঢেকে রাখবা, এটা ফরজ না। তোমার কণ্ঠের আওয়াজ নিচু করে কথা বলবা, ঘরের ভিতর থাকিয়া এমন ভাবে কথা বলবা গো মা, অন্য কোন পুরুষ যাতে না শুনতে পায়। শরীয়তের মাসালায় একজন মহিলারে 14 জন পুরুষ দেখতে পারে রে। 14 জনের ভিতরে আমি আমির হোসেন রায় পড়ি নাই, 14 জনের ভিতরে পিসাব হুজুর নাই, 14 জনের ভিতরে ইমাম সাহেব নাই রে, 14 জনের ভিতরে বক্তা নাই রে, 14 জনের ভিতরে খতিব সাহেব নাই রে, 14 জনের ভিতরে জেরাতো ভাই নাই রে, 14 জনের ভিতরে মামাতো ভাই নাই রে, 14 জনের ভিতরে শালি নাই রে, 14 জনের ভিতরে দুলা ভাই নাই রে, ফুফাতো ভাই নাই রে, চাচাতো ভাই নাই রে, মামাতো ভাই নাই রে, নিজের বোনের জামাই নাই রে। বুঝেন নাই কথা কন না? রাগ করতেছেন? রাগ করতেছেন? দুষ্কি তারা নাঙ্গর আছে। আমরা বিয়াটা কইরই 2 দিন পরে শালি যদি আমাদের সাথে না যা, তোর সাথে আরি। কথা কন না? হ্যাঁ জোরে কন না? আসিনি আমার বদমাইশ। এই কথা বলেন আছে কিনা? শালিকে নিয়ে ঘোরাফেরা তোমার জন্য হালাল না হারাম? তোমার জন্য ঘোরাফেরা তোমার স্ত্রীর জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা?